কাজের ছেলে কি করে দেখুন। স্যার, আমার কাজ শেষ। আপনি দেখতে থাকুন বেডরুমে কি হয়। আমি গেলাম স্যার। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুই যা, আমি দেখতেছি। কিরে, তুই আমার রুমের ভিতরে কি করিস? আর তোর হাতে টুল টুল দিয়ে কি করছিলি? ম্যাডাম, ফ্যানটা ময়লা হয়ে গেছিল, তাই ভাবলাম পরিষ্কার করে দেই। ও, যাই হোক, ভালো করেছিস। এমনিতেও আজকে আমার একজন ফ্রেন্ড আসবে। আর শোন, ওই রান্না বান্না করে ফেল, হ্যাঁ? ফ্রিজে খাসির মাংস আছে, মুরগি আছে। খাসির মাংসটা ভালোভাবে রান্না করবি আর মুরগির রোস্ট করবি। আচ্ছা, যা এখন। আচ্ছা ম্যাডাম, ঠিক আছে। আর হ্যাঁ, আমি না বলা পর্যন্ত আমার রুমে আসবি না। আচ্ছা ম্যাডাম। যাক, এখন আমি আমার বয়ফ্রেন্ডকে একটা কল দিই, ওকে তাড়াতাড়ি বাসায় আসতে বলি। হ্যালো, হ্যাঁ জান, বলো। কোথায় তুমি? আরে আমি কোথায় তুমি জানো না? আমি সারা দিন তোমার জন্য অপেক্ষা করি, কখন তুমি আমাকে কল দিবে, আমি তোমার কাছে ছুটে আসবো পাগলের মতো। শোনো, আজকে আর পার্কে বসে থাকতে হবে না। আর আজকে তোমার সাথে আমি পার্কে দেখাও করব না। তুমি আজকে সরাসরি আমার বাসায় চলে আসো। এই, তুমি কি পাগল হয়ে গেছো? আমি যদি তোমার বাসায় আসি, তোমার হাজবেন্ড জানতে পারলে আমাকে আস্ত মেরে ফেলবে। আরে বাবা, আমাকে কি তোমার বোকা মনে হয়? আমি সব কিছু ব্যবস্থা করে রেখেছি, কেউ কিচ্ছু জানতে পারবে না। তুমি চলে আসো আমার বাসায়। আচ্ছা ঠিক আছে, এখনই আসতেছি। আচ্ছা ঠিক আছে, তাহলে রাখি। আচ্ছা, তুমি লেট করো না, তাড়াতাড়ি চলে আসো, হ্যাঁ? ওকে, বাই। দেখ, ও মনে হয় চলে আসছে। আসো। শোনো, বাসায় কেউ নেই, শুধুমাত্র এই কাজের ছেলেটা আছে। তাতে কোনো সমস্যা হবে না। চলো ভিতরে চলো। আচ্ছা চলো। আসো, বসো এখানে। সত্যি তোমার হাজবেন্ড এখন আসবে না? আরে না, ও আস্তে আস্তে তাও মনে করো সন্ধ্যা হয়ে যাবে। এর এতক্ষণ সময় তুমি আর আমি এখানে থাকবো। আচ্ছা, তাহলে তো অনেক মজা হবে। আর ওই যে তোমার বাসায় একটা কাজের ছেলে আছে, ও আবার কিছু বলে দিবে না তো? আরে না, ওরে তো আমি রান্না করতে পাঠাই দিছি। আমি কি এত কাছাকাছি করব? আমি ওরে বলছি সুন্দর মতো রান্না করবি, আমার একটা ফ্রেন্ড আসতেছে। আর হ্যাঁ, খবরদার আমার অনুমতি ছাড়া আমার রুমে আসবি না। জান, আমি তো আরো ভাবছি আজকে তুমি আমাকে রান্না করে খাওয়াবা। আচ্ছা সমস্যা নেই, তুমি রান্না করতে গেলে আমি আবার সময় কাট থেকে নিব। তুমি আমার সাথে এখন থাকবা আর কাজের ছেলেটা রান্না করবে, ঠিক আছে? কি ব্যাপার, এই ছেলেটাকে? তার মানে কাজের ছেলেটা আমাকে যা বলতো সব সত্যি, আর কাজের ছেলেটা আমাকে এই ছেলের কথাই বলতো। দেখি ওরা কি করে। শোনো, এখনো অনেক সময় পড়ে আছে। আমাদের যখন বিয়ে হয়ে যাবে তখন থেকে প্রতিদিন আমি তোমাকে রান্না করে খাওয়াবো। এখন যদি রান্না করতে যাই তাহলে তোমাকে কিভাবে সময় দিব বলো? তুমি ঠিক বলছো, তবে শোনো, এইভাবে আমার আর ভালো লাগে না, বুঝছো? কত চুরি করে তোমার বাসায় আসবো বলো? কবে আমি তোমাকে বিয়ে করব? কবে তুমি তোমার জামাইকে ডিভোর্স দিবা বলো? শোনো, আমিও তো সেটাই ভাবতেছি। আমারও এভাবে আর ভালো লাগে না। প্রতিদিন গোপনে তোমার সাথে কথা বলা, দেখা করা, পার্কে যাওয়া, আমার না আর ভালো লাগতেছে না। তাই এই জন্য ভাবতেছি এর একটা ব্যবস্থা করতে হবে। তবে শোনো, তোমার হাজবেন্ড এমনি এমনি তোমাকে ডিভোর্স দিবে না। তুমি ওরে দুনিয়া থেকে একেবারের জন্য সরানোর ব্যবস্থা করো, কি রে? তবে শোনো, তোমার হাজবেন্ডকে এমনি এমনিতে ডিভোর্স দিতে পারবা না এত সহজে। আমি কি বলি, ওরে একেবারের জন্য দুনিয়া থেকে সরিয়ে দাও। তারপরে এই সয় সম্পত্তি এবং ওর টাকা পয়সা সব কিছু আমার আর তোমার হয়ে যাবে। ঠিকই বলছো, কারণ ও কখনোই আমাকে ছাড়বে না। আর আমি যদি ছাড়তে যাই তাহলে নানান অজুহাত বাহানা দিবে। এর থেকে ভালো হবে ওকে এই দুনিয়া থেকে সরিয়ে দেব। তাহলে সাপও মরবে, লাঠিও ভাঙবে না। আর এই বাড়ি ঘর যত সয় সম্পত্তি আছে সব তোমার আর আমার হয়ে যাবে। তাহলে এক কাজ করো, বাদ দাও, এইসব কথা আর বলে লাভ নাই। উঠো, উপরে উঠো। কি ব্যাপার, ওরা তো আমার বেডরুমে শুয়ে পড়লো। না না,
এখানে বসে থেকে আর সময় নষ্ট করা যাবে না। আমি এক্ষুনি বাসায় যাব, বাসায় গিয়ে ওদের দুজনকে হাতে নাতে ধরবো। ধুর, এই সময় আবার কি আসলো? আর এই কাজের ছেলেটা কি দরজা খুলতে পারে না নাকি? ফকির আসছে, কয়টা ভিক্ষা দিয়ে দিলে তো হয়। এই এই ওঠো না। আরে আরে ও ধুর, আমারই যাওয়া লাগবে। এখন আবার কি আসলো? হ্যাঁ, এটা তো আমার হাজব্যান্ড। এই সময় এখন তো ওর আসার কথা না, তাহলে ও এখন কেন আসলো? কি করবো এখন? রুমে তো আমার বয়ফ্রেন্ড। না না, আগে ওর একটা ব্যবস্থা করতে হবে, তারপরে দরজা খুলবো। এর আগে দরজা খুলবো না। এই এই উঠো, এই আরে বাবা উঠো না, এখনো ঘুমানো লাগবে। আরে কি হয়েছে বুঝলাম আরে না। তুমি আগে উঠো, তারপরে বলতেছি। আর বলবা তো। আরে বাবা আমার হাজবেন্ড চলে আসছে, উঠো উঠো। তোমার হাজবেন্ড চলে আসছে, সমস্যা কি? কি সমস্যা কি মানে? আরে ঘুমের তালে তালে কি একদম মাথা হয়ে গেছে নাকি? কি- আমার কি বলছো husband তুমি? চলে আসছে। তোমার হাজবেন্ড চলে আসছে মানে? তুমি আগে বলবো না? আমি কি তোমাকে করি? তো আমি এটাই বলতেছি, আমার হাজবেন্ড চলে আসছে। এখন কি করবো? দরজার বাইরে দাঁড়ায় আছে। কি করবো বলো? আমি আমি এই জন্য বলছি তোমার পাশে এইভাবে আমি আসবো না, এইভাবে আমি আসবো না। এরপরও তুমি আরে আমি কি জানি নাকি যে এই সময় চলে দেখো। আসবে? এই চিল্লাচিল্লি করো না, দেখো, মাথা ঠান্ডা করে যাও। আমি একটা কথা বলি, আমার কিন্তু মান সম্মান আছে। আমি যদি এইভাবে তোমার হাজবেন্ডের সামনে ধরা পড়ে যাই, তোমার কিন্তু খবর আছে। এই, চুপ থাকো তো। মান সম্মান, তোমার মান সম্মান আছে, আর এখন তো আমার সংসারটাই নষ্ট হয়ে যাবে। আরে হোক, সংসার নষ্ট হলে কিছে? আমি আর তুমি সংসার করব, সমস্যা কি? এই থামো তো, এখনো আবেগের ঠেলায় তুমি বাঁচতেছো না। তুমি আর আমি যে সংসার করব, আমরা যদি এইভাবে ধরা খেয়ে তারপরে যদি আমরা সংসার করি, এই সহায় সম্পত্তি টাকা পয়সা এগুলো কিভাবে পাবো? আগে তো ওটাকে সরাতে হবে, মারতে হবে। তোমার তো বুদ্ধি আছে ঠিকই, তাহলে কি করি? এই আমি একটু লুকাই থাকি, হ্যাঁ? হ্যাঁ, তুমি বলবো না আমি যে রুমের ভিতর আছি, ঠিক আছে? আচ্ছা, আমার কি মাথা খারাপ নাকি আমি বলতে যাব? হ্যাঁ, লুকাও 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 তো। আল্লাহ, আরে না, এখানে হয় না। তুমি যে মোটা, বাহির থেকে পুরোপুরি বোঝা যায়। এখানে হবে না, এখানে না। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। আরে একটু ভিতর যাই। না না, এখানে যাও, এখানে 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 ঢোকো। খাটের নিচে? আরে ঢোকো না। আরে না, আমি খাটের নিচে লুকাইতে পারবো না, আমি এখানে লুকাই। আরে এখানে তো ঢুকতে পারবে না, এখানে হবে না, বোঝা যায়। তুমি এক কাজ করো, এখানে বসো, বসে পড়ো, বসে পড়ো। আরে বসা যাচ্ছে না তো, খাট। সর করে। আই ঠিক আছে, একদম কথা বলবো না, লড়াচড়া করবে না। যদি একটু লড়াচড়া করো না, তাহলে তোমার খবর আছে। আমি গেলাম। আচ্ছা ঠিক আছে। মনে থাকে যেন। আসতেছি। আরে তুমি তুমি এই সময় চলে আসছো? হ্যাঁ, ভালো লাগতেছিল না, এই জন্য চলে আসছি। তোমার দরজা খুলতে এত লেট হলো কেন? আসলে ওই আমি ঘুমাই গেছিলাম তো, শরীরটা খুব খারাপ লাগতেছিল, এই জন্যই লেট হয়েছে। তুমি চলে আসছো, তোমার কি শরীর খারাপ? না, একটু ভালো লাগতেছিল না আর কি। জানো, আজকে অফিস থেকে আসার সময় একটা ম্যাজিক শিখে আসছি। ম্যাজিক? কি ম্যাজিক? দেখবে তুমি? হ্যাঁ, দেখাও তো। ঠিক আছে, আমার সাথে রুমে চলো, তোমাকে আমি ম্যাজিক দেখাচ্ছি। আসো। রুমে যাওয়া লাগবে কেন ম্যাজিক দেখতে হলে? কি বলছো তুমি? আমি তো তোমার কথা কিছুই বুঝতেছি না। কিসের ম্যাজিক শিখে আসছো? কি ম্যাজিক দেখাবা? বুঝতেছো না? একটু পরে সব কিছু বুঝতে পারবে। আমি এখন 1 2 3 বলার সাথে সাথে এই রুম থেকে তোমার বয়ফ্রেন্ড বেরিয়ে আসবে। বয়ফ্রেন্ড? কি বলছো? আমার বয়ফ্রেন্ড আসবে কোথা থেকে? আমি বিবাহিত মেয়ে, আমার তো তুমি আছো। আমি আর বয়ফ্রেন্ড দিয়ে কি করবো বলো? আমি তো জানি তোমার বয়ফ্রেন্ড নেই, কিন্তু এখন আমি যে ম্যাজিকটি করব, ম্যাজিকটি করার সাথে সাথে তোমার বয়ফ্রেন্ড বেরিয়ে আসবে। দেখতে চাও? তাহলে দেখো। 1 2 3। দেখেছো? এই ম্যাজিকটি আজকে আমি শিখে আসছি। এই বের হ। এই দাঁড়া, এখান থেকে এক পাও নড়বি না। কি আমি বলেছিলাম না আমি ম্যাজিক দেখাবো? কেউ? হ্যাঁ, এই ছেলেটা আমাদের বেডরুমে কি করে? আমিও তো সেটাই ভাবতেছি। আমি তো তুমি যাওয়ার পরে চুপ! আর একটা কথাও বলবি না।
তুই কি ভেবেছিস তুই আমাকে যা ইচ্ছা তাই বলবি আর আমি সেটাই বিশ্বাস করব? হ্যাঁ, আমাকে কি বোকা মনে হয়? হ্যাঁ, আমি বোকা না। তুমি যদি চলো ডালে ডালে, তাহলে আমি চলি পাতায় পাতায়। তোমার এইসব প্রকৃতির কথা আমাদের বাসার কাজের ছেলেটা আমাকে আগেই বলেছিল, কিন্তু আমি ওর কথা বিশ্বাস করিনি। কেন করিনি জানো? কারণ আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে বিশ্বাস করি, সেই জন্য আমি কাজের ছেলের কোনো কথায় কান দিইনি। কিন্তু আজকে আজকে কাজের ছেলেটা আমাকে সব কিছু প্রমাণ দেখিয়েছে। তুমি হয়তো ভাবছো কাজের ছেলেটা আমাকে কিভাবে দেখালো, তাই তো? কাজের ছেলেটা আজকে আমাকে ভিডিও কলে সব কিছু দেখিয়েছে, আর ওই ফোনটা এই বাসায় আছে। বাসায়? কি বলছো তুমি? ভিডিও কল? হ্যাঁ, আমি ঠিকই বলছি। ওই যে দেখো ফোন, ওই ফোনের মাধ্যমে আজকে আমি সব কিছু দেখেছি। তুমি কাজের ছেলের সাথে কি ব্যবহার করেছো আর তোমার বয়ফ্রেন্ডকে বাসায় নিয়ে এসে কি করেছো আমি সব কিছু জানি। তুমি কিভাবে পারলে এটা করতে? হ্যাঁ, তুমি তোমার বয়ফ্রেন্ডের সাথে পরিকল্পনা করতেছো আমাকে মেরে ফেলে আমার এই সয় সম্পত্তি সব কিছু তুমি তোমার নামে করে নিবে। হ্যাঁ, আচ্ছা একটা কথা বলো তো, এই সয় সম্পত্তি কার? এগুলো তো সবই তোমার। আমার আমার মানেই তো তোমার। তুমি কি করলে? আমাকে রেখে আমার সাথে বেইমানি করে বিশ্বাসঘাতকতা করে পরপুরুষকে বাসায় নিয়ে আসলে, আর একজনের সাথে সম্পর্ক করলে। আমাকে তোমার ভালো লাগে না এটা বললেই পারতে, আমি নিজে তোমাকে ছেড়ে দিতাম, আমি নিজে তোমাকে ডিভোর্স দিতাম। কিন্তু আমার সাথে এরকম করার কোনো দরকার ছিল না। আর কি বললে? আমাকে মেরে ফেলবে। আমাকে যদি মেরেই ফেলতে চাও, তাহলে কেন আমাকে ভালোবেসে বিয়ে করেছিলে? কেন আমার সাথে সংসার করেছো বলো? কি হলো? এখন তো আর তোর মুখ দিয়ে কথা বের হবে না। আর এই ছেলেই তোকে বলতেছি, এইসব করার আগে একবারও চিন্তা করলি না নিজে? আরেকবার যাই। এখন তো তোর মুখ দিয়ে কোনো কথা বের হবে না। আর এই ছেলে তোকে বলতেছি, এইসব করার আগে একটাবারও ভাবলি না তুই একটা ছেলে হয়ে আর একটা ছেলের জীবন কিভাবে নষ্ট করলি? হ্যাঁ, আজকে ওর জায়গায় যদি তোর বউ থাকতো আর তোর বউয়ের সাথে যদি এরকম কেউ করতো, তাহলে কি তুই মেনে নিতে পারতি না? তোর বোনের সাথে যদি কেউ করতো, তাহলেও মেনে নিতে পারতি না। আর তোকে বলে কি লাভ? যেখানে আমার নিজের মানুষ, আমার ভালোবাসার মানুষ আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে, সেখানে তোকে বলে তার কোনো লাভ নেই। যাই হোক, তোর মতো একটা মেয়ের সাথে আমি আর কথা বলতে চাই না। তোর মুখ দেখতেও আমার ঘেন্না করছে। তুই যেহেতু ওকে ভালোবাসিস আর ও তো তোকে ভালোবাসে, তোরা যেহেতু দুজনকে ভালোবাসিস, তাহলে তোরা দুজন বিয়ে করে সংসার কর। আমি আর তোদেরকে বাধা দিব না। যা। এই চলো তো, চলো। কোথায় যাব? কোথায় যাব মানে? এখানে দাঁড়িয়ে থেকে কি করব? কাজে অফিসে যাব। আমরা বিয়ে করে আমাদের মতো সংসার করব। ওর মতো ছেলের সাথে না থাকলে আমার কি হবে? আর চুপ কর, তুই কি পাগল হইছস? তোর মতো মেয়েকে বিয়ে করব? তুই যেরকম একটা ছেলেকে ঠকাইছস, আমারও যে ঠকাবি না তার কি প্রমাণ আছে? আর আমি তোর সাথে সম্পর্ক করছি এই বাড়ির এই সম্পত্তির মালিক হব বলে। আমি তোকে ভালোবাসি না, আমি তোকে ভালোবাসি তোর জামাইয়ের সম্পদ দেখে। তোকে দেখে আমি ভালোবাসি নাই। যেহেতু আমি এখন এই সম্পদ কোনো কিছুই পাচ্ছি না, আমি তোর সাথে সম্পর্ক রাখবো না। তুই তোর মতো থাক, আমি গেলাম। আরে শোনো, এই তোর ভালোবাসার মানুষটা চলে গেল। তুই না বলেছিলি ও তোকে অনেক ভালোবাসে, তোকে নিয়ে সুখে শান্তিতে সংসার করবে? কই, এখন তো তোকে এইভাবে একা রেখে সেও চলে গেল। কি করবি এখন তুই? আর আমি তোকে বলেছিলাম না, একটা বিবাহিত মেয়েকে কোনো ছেলে কখনো ভালোবাসতে পারে না। যদি ভালোবেসেই থাকে, তাহলে তার শরীর ভোগ করার জন্য ভালোবাসে। তোর মতো মেয়ের সাথে আমি আর একটা কথাও বলতে চাই না। তুই এই মুহূর্তে আমার বাসা থেকে বেরিয়ে যা। কি হলো? দাঁড়িয়ে আছিস কেন? বের হ।